যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট। আন্নিও হাসিও 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স মাতৃভাষার মতো খুব সহজে এবং নির্ভুলভাবে কোরিয়ান ভাষা শিখতে চান, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জিও গ্রামাটিক্যালটি অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে সংযুক্ত করে দিয়ে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন কখন আমরা অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে জিও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব তা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জানা কোনো বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার মতামত জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে জিও যুক্ত করতে হয়। এটি ইংলিশ ট্যাগ কোশ্চেনের অনুরূপ। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জানা কোনো বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার মতামত জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে জিও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে একটি কোরিয়ান কনভারসেশন দেখতে পাচ্ছেন, যেখানে খা বলতেছেন অনুল হুইসায় খাজিও, আজকে কোম্পানিতে যাবেন। না বলতেছেন নে হুইসায় খায়ো, হ্যাঁ কোম্পানিতে যাব। এই কনভারসেশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন খায়ের সাথে জিও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি খায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা, যার অর্থ হচ্ছে যাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা এখানে খা থেকে দা বাদ দিয়ে শুধু খায়ের সঙ্গে জিও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি জানা কোনো বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার মতামত জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে জিও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। তো সংজ্ঞানুসারে আমরা বলতে পারি আজকে যে শ্রোতার কোম্পানিতে যাওয়ার বিষয়টি, এই বিষয়টি বক্তা পূর্বের থেকে অবগত এবং পূর্বের থেকে জানা কোনো বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার মতামত জিজ্ঞাসা নির্দেশক বাক্যের ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে জিও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। এই জন্য এই কনভারসেশনটিতে এই শ্রোতার আজকে কোম্পানিতে যাওয়ার বিষয়টি সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার লক্ষ্যে শ্রোতা মতামত জিজ্ঞাসা নির্দেশক বাক্যের ভার্বের সাথে আমরা জিও সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো
তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান কনভারসেশন দেখতে পাচ্ছি, যেখানে খা বলতেছেন অনুল নার্সিকা ঝচ্চিও, আজকে আবহাওয়া ভালো। না বলতেছেন নে ঝয়, হ্যাঁ ভালো। তো এই কনভারসেশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঝোতের সঙ্গে জিও কোরিয়ান গ্রামাটিকটি সংযুক্ত করা হয়েছে। আমরা জানি ঝোতের ডিকশনারি ফর্ম হচ্ছে ঝোত্তা। ঝোত্তা অর্থ হচ্ছে ভালো। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সঙ্গে কোনো কিছু যুক্ত করার সময় অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা এখানে ঝোতের থেকে দা বাদ দিয়ে শুধু ঝোতের সঙ্গে আমরা জিও সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি জানা কোনো বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার মতামত জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে জিও গ্রামাটিকলি সংযুক্ত করে দিতে হয়। তো সংজ্ঞানুসারে আমরা বলতে পারি এখানে যে অ্যান্সার দিয়েছেন যে আজকে আবহাওয়া ভালো, এই বিষয়টি বক্তা পূর্বের থেকে অবগত ছিলেন। এবং সংজ্ঞানুসারে আমরা জানি পূর্বের থেকে অবগত কোনো বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার মতামত জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে জিও সংযুক্ত করে দিতে হয়। এজন্য এই কনভারসেশনটিতে শ্রোতার মতামত জিজ্ঞাসা নির্দেশক বাক্যের যে অ্যাডজেক্টিভটি রয়েছে তার সঙ্গে জিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আরো একটি কোরিয়ান কনভারসেশন দেখতে পাচ্ছেন, যেখানে খা বলতেছেন কিমচিচিকে মেপচিও, কিমচিচিকে ঝাল। না বলতেছেন নে মেপচিমান মাসির ছয়ও, ঝাল কিন্তু টেস্টি, ঝাল কিন্তু টেস্টি। এই কনভারসেশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন মেপের সঙ্গে জিও গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি মেপের ডিকশনারি ফর্ম হচ্ছে মেপতা, যার অর্থ হচ্ছে ঝাল। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এই মেপতা একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে গ্রামার যুক্ত করার সময় অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা মেপতা থেকে দা বাদ দিয়ে মেপের সঙ্গে জিও গ্রামাটিকটি সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি জানা কোনো বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার মতামত জিজ্ঞাসা করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে জিও গ্রামাটিকটি সংযুক্ত করে দিতে হয়। তো সংজ্ঞানুসারে আমরা বলতে পারি যে এখানে যে শ্রোতা উত্তরটা দিয়েছেন যে কিমচিচিকে ঝাল কিন্তু টেস্টি, এই উত্তর সম্পর্কে বক্তা পূর্বের থেকেই অবগত, পূর্বের থেকে অবগত। এই পূর্বের থেকে জানা বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার মতামত জিজ্ঞাসা নির্দেশক যে বাক্য তার সাথে আমাদেরকে জিও গ্রামাটিকটি যুক্ত করে দিতে হয়। এটা সংজ্ঞানুসারে আমরা জানি। এজন্য এই বাক্যে এই শ্রোতার মতামত সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার মতামত জিজ্ঞাসা নির্দেশক যে বাক্যটি এখানে রয়েছে তার যে অ্যাডজেক্টিভটি রয়েছে তার সঙ্গে আমরা জিও সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই গ্রামাটিক্যালটি নাউনের সঙ্গেও সংযুক্ত হতে পারে, তবে সেক্ষেত্রে নাউনের সাথে ইজিও সংযুক্ত করে বাক্য তৈরি করতে হবে। চলুন নাউনের সঙ্গে এই গ্রামারটি সংযুক্ত করে কিভাবে আমরা কোরিয়ান সেন্টেন্স তৈরি করব সে সম্পর্কে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে একটি কনভারসেশন দেখতে পাচ্ছেন, যেখানে খা বলছেন সলসু শিগা হাকসিং জিও, মিস্টার সলসু আপনি কি ছাত্র? না বলতেছেন নে হাকসিং ইয়েও, হ্যাঁ ছাত্র, হ্যাঁ ছাত্র। তো এই কনভারসেশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন হাকসিং এর সঙ্গে ইজিও কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে আমরা দিয়েছি। হাকসিং অর্থ হচ্ছে ছাত্র বা ছাত্রী। তো অর্থ থেকে দেখা যাচ্ছে এই হাকসিং শব্দটি একটি নাউন, যেহেতু আমরা পূর্বে বলেছি নাউনের সাথে ইজিও গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। তো এখানে ভার্সিম রয়েছে, এই জন্য আমরা গোল্লা সহ নিয়েছি। আর যদি ভার্সিম না থাকতো তাহলে আমরা শুধু জিও সংযুক্ত করে দিতাম। তো
তো চলুন আরো একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আরো একটি কোরিয়ান কনভারসেশন দেখতে পাচ্ছেন, যেখানে খা বলতেছেন লুনা শি ঝুবু জিও, মিস লুনা আপনি গৃহিণী? না বলতেছেন মে ঝুবু এও, হ্যাঁ গৃহিণী, হ্যাঁ গৃহিণী। এই কনভারসেশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঝুবু এর সাথে জিও কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি ঝুবু অর্থ হচ্ছে গৃহিণী, যুবু অর্থ হচ্ছে গৃহিণী। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি নাউন, এটি একটি নাউন। এখানে যেহেতু ভার্ব ছিল না, এ কারণে আমরা জিও সংযুক্ত করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি জিও ইজিও কোরিয়ান গ্রামাটিক্যালটির ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না, এবং ইউবিডি পরীক্ষায় লিসেনিং কিংবা রিডিং সেকশনে জিও ইজিও গ্রামার ব্যবহার করে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। যে সকল ভিউয়ার 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদের পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ারদের জন্য গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। 200-র মধ্যে 170 কিংবা 80 নাম্বার পেতে গেলে শুধুমাত্র ভোকাবুলারি মুখস্থ করে কখনোই এই নাম্বারটা অ্যাচিভ করা 3 মাস, 6 মাস বা 9 মাসের মধ্যে পসিবল না। সেক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে যদি আপনি একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে চান, অর্থাৎ 180, 85 বা 90, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রামার বেস কোরিয়ান ভাষাটা শিখতে হবে, যাতে আপনার কোরিয়ান ভাষা লেখা, পড়া এবং বলার স্কিলটা তৈরি হয়ে যায়। তো রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরে সকাল 10টা এবং সন্ধ্যা 7টায় 2টি ব্যাচ চালু করতে যাচ্ছে, সম্পূর্ণ গ্রামার ভিত্তিক। যে সকল ভিউয়ার্স গ্রামার ভিত্তিক কোরিয়ান ভাষা কোর্স করতে চাচ্ছেন এবং 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষায় নিশ্চিত পাসটা কনফার্ম করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ার্স অন্য যে কোনো কোচিং এর ক্লাসের সাথে কম্পেয়ার করে আমাদের ক্লাসগুলো যদি আপনাদের বোধগম্য মনে হয়, তাহলে রংপুর রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং অন্য যে কোনো সিটির তুলনায় রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্ট অনেক কম। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আমিও কেশিফ শিও, খামসাহাম্নিদা।